হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারিতে এনআইওএস ও বিএডদের কি আবার সুযোগ হতে চলেছে? অর্থাৎ এনআইওএস এবং বিএডরা কি চাকরি পেতে চলেছে আগের নিয়োগ প্রক্রিয়াতে? অর্থাৎ 16,500 নিয়োগে 5% এডিশনাল প্যানেল মামলায় 16,500 নিয়োগে 5% এডিশনাল প্যানেল মামলায় বিরাট নির্দেশ আদালতের, এবং সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব কি তাহলে পড়তে চলেছে? পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা নতুন যুক্ত হয়েছেন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। শুরু করা যাক। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই পেজটিকে ফলো করুন। তো প্রাইমারিতে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এনআইওএস বিএডদের এই মুহূর্তে কোনো সুযোগ নেই, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের অর্থাৎ দেবেশ শর্মা মামলাটা আপনারা হয়তো শুনে থাকবেন বা আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন যে সেখানে হয়েছে, আগে যা হয়েছে নতুনভাবে বিএড এবং এনআইওএসদের কোনো সুযোগ নেই। অর্থাৎ বিশেষ করে বিএডদের সেই মামলাটা হয়েছিল, অর্থাৎ দেবেশ শর্মা ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া এনআইওএস। তো ওই মামলাটিতে অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড মামলা, যেটা মেন মামলা, সেখানে বলা হয়েছিল বিএড দেওয়ার সুযোগ নেই এবং প্রিভিয়াসলি যারা চাকরি পেয়েছেন তাদেরকে 1 বছরের মধ্যে প্রয়োজনীয় ট্রেনিং করে নিতে হবে, এমনটাই নির্দেশ ছিল আর কি। সেটা নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি, চাইলে আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এইরকম ধরনের ভিডিও কেন আমরা বানাচ্ছি যে এনআইওএস বিএডরা চাকরি পেতে চলেছে? কেন এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম সেটা আবার জানতে হবে। এক্স্যাক্টলি ব্যাপারটা হয়েছে কি, 16,500 নিয়োগে 5% এডিশনাল প্যানেল কিন্তু প্রকাশ হয়নি বা কোনো রকম প্যানেল প্রিপেয়ারই হয়নি। অর্থাৎ 16,500কে যদি আপনারা 5% হিসাবে ধরেন, তাহলে মোটামুটি 825 জনের চাকরি বা 825 জন আলাদাভাবে চাকরি পাবে, এমন একটা কিন্তু ব্যাপার উঠে আসছে। যেহেতু 5% যদি আপনারা করেন তাহলে কিন্তু 825ই হচ্ছে, আপনি যদি করেন ক্যালকুলেশন দেখতে পাবেন। তো 825 জন কি তাহলে আবার চাকরি পেতে চলেছে? এখন প্রশ্ন উঠবে যে 16,500 নিয়োগটা তো শুধুমাত্র ডিএলএডদের নিয়ে হয়নি, সেখানে বিএডরা আছে এবং তার সাথে এনআইওএস যারা ছিল, মানে এইগুলো কিন্তু মিলেমিশে আছে। তো বিএডরা যেহেতু এর মধ্যে ঢুকে আছে, তো সেই মুহূর্তে প্যানেল যখন প্রিপেয়ার হয় সেই অবস্থার সাথে যদি তুলনা করা হয়, তখন তো বিএডরাও এলিজিবল ছিল। তাহলে যদি 16,500তে 5% এডিশনাল প্যানেল প্রস্তুত করা হতো সেই মুহূর্তে, তাহলে বিএডরাও চাকরি পেত। মানে অ্যাকচুয়ালি নর্মাল বা রেগুলার ডিএলএডের মতোই তাদের ব্যাপারটা হতো। বিএডরা মানে এই এডিশনাল প্যানেলের মধ্যে বিএডরা থেকে যেত, যেহেতু ওটা আগের ব্যাপার হয়ে গেছে। এবং আরেকটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে বা মহামান্য 5 বিচারপতির বেঞ্চের যে জাজমেন্ট, সেখানে হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন তার রুল পরিবর্তন করা যাবে না, যদি না আগে থেকে সেটা বলা থাকে। অর্থাৎ আগে থেকে যদি বলা থাকে যে পরবর্তী ক্ষেত্রে রুল পরিবর্তন হবে, সেটা আলাদা ব্যাপার। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যেহেতু 16,500 নিয়োগের প্যানেলে বা রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিশ আছে, সেখানে কোথাও মানে বলা ছিল না আগের থেকে যে পরবর্তী ক্ষেত্রে রুল পরিবর্তন করা যাবে বা কিছু একটা, যাই হোক আর কি ব্যাপারটা। তো এখন 5 বিচারপতির বেঞ্চের যে রায় যে রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন চেঞ্জ করা যাবে না, সেটা একটা যেমন প্রভাব, এবং তার সাথে যেহেতু চলাকালীন চেঞ্জ মানে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার পর তার পরবর্তী ক্ষেত্রে যে ব্যাপার, অর্থাৎ 16,500 নিয়োগে 5% প্যানেল প্রস্তুত করা হয়নি, কিন্তু ওই প্যানেলে যদি চাকরি পেতে হয় তাহলে কিন্তু ইনক্লুডিং বিএডদের বা এনআইওএসদেরকে ধরতে হবে, কারণ সেই মুহূর্তে সব ভ্যালিড ছিল। যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস, এটা কিন্তু যদি দোষ হয় তাহলে সেটা পর্ষদ ধরতে হবে, যদি অ্যাজিউম করা যাচ্ছে আর কি। তো এখন ব্যাপার হচ্ছে, তাহলে 825 জনকে আবার নতুনভাবে চাকরি পেতে চলেছে। তো এই সংক্রান্ত একটা মামলা আদালতে ছিল, এবং মামলাটা আগেও অনেকবার শুনানি হয়েছে, এবং এই মুহূর্তে একটা বড় প্রশ্ন উঠে আসছে যে আপনারা জানেন যে 3929 যে মামলাটা, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় এই কারণ দেখিয়ে যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, 1 বছর প্যানেলের ভ্যালিডিটি থাকে। 16,500 প্যানেলের মধ্যে যে 3929-এর ব্যাপারটা, সেটা কিন্তু যেসব পিটিশনার ছিলেন ওই 3929-এর মধ্যে, তারা যে মামলাটা করেছিলেন, অর্থাৎ সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত করা, এবং সেখানে যেটা বলা হয়েছে আলটিমেটলি বা জাজমেন্টে আছে, সেটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে আছে। আমাদের চ্যানেলে সমস্ত রকম ভিডিও আছে এই সংক্রান্ত ব্যাপারে, প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি সংক্রান্ত বেশিরভাগ ভিডিও আছে। যারা আগের ব্যাপারগুলো জানেন না, আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে যাবেন, সেখানে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন চাইলে। তো যে প্রসঙ্গে ফিরে আসি আবার, তো সেখানে যেটা বলা হয়েছিল যে প্যানেল এক্সপায়ার করে গেছে। তো এই বিভিন্ন মামলাতেও দেখেছেন যে পর্ষদের যিনি আইনজীবী, পর্ষদের আইনজীবী কিন্তু বলেন বারবার, অর্থাৎ যে প্যানেল এক্সপায়ার করে গেছে, এটা কিন্তু আর করা যাবে না। কিন্তু যে প্যানেলটা
প্রস্তুতি হয়নি, ওটা 16,500-র মধ্যে যে 5% প্যানেল সেটা কিন্তু প্রস্তুত তো করা হয়নি। তাহলে সেই প্যানেল এক্সপায়ার হওয়ারও ব্যাপার এখানে উঠে আসে না, এমনটাই কিন্তু মানে পিটিশনারের আইনজীবী বা বিভিন্ন ধরনের ব্যাপার এখানে উঠে আসছে। তো কেসটা ছিল এবং সেখানে পর্ষদকে বলা হয়েছে যে কেন তারা প্যানেল প্রকাশ করেনি 5% অ্যাডিশনাল যে প্যানেল সেটা জানাতে হবে 1 সপ্তাহের মধ্যে, এবং মামলাটি সম্ভবত 4 সপ্তাহ পরে আবার উঠতে চলেছে। অর্থাৎ 16,500 প্যানেলের যে এডিশনাল প্যানেল বা 16,500 নিয়োগ যে এডিশনাল প্যানেল মামলা, সেটা মোটামুটি প্রায় 1 মাস পর কিন্তু আবার পরবর্তী শুনানির সম্ভাবনা আছে। তো আমরা পরবর্তী আপডেট নিয়ে আসার চেষ্টা করব, তখন দেখা যাবে কি হতে চলেছে। এবং তার সাথে আরেকটা ব্যাপার, যেখানে 5 বিচারপতির বেঞ্চে যেটা জাজমেন্টে লেখা আছে যে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু নিয়োগ দিতে হবে, অর্থাৎ সেটাও একটা ব্যাপার। এবং তার সাথে যেটা আছে, রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন কোনো রকম নিয়ম পরিবর্তন করা যাবে না বা কোনো কিছু ব্যাপার চেঞ্জ করা যাবে না অ্যাকচুয়ালি, যদি আগের থেকে সেটা বলা না থাকে। তো এটাও যেমন ব্যাপার, এই দুটো জিনিসকে ভাইটাল ধরে কিন্তু ব্যাপারটা এগোচ্ছে। এখন দেখার বিষয় পরবর্তী শুনানিতে কী হতে চলেছে। অর্ডার কপি সহ বিস্তারিতভাবে বিভিন্ন ধরনের যে কেস আপডেট সেগুলো জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং তার সাথে যারা এই কেসের পিটিশনার তারাও কিন্তু কমেন্ট করতে পারেন যে আপনারা মানে এক্ষেত্রে আপনারা কি মনে করেন যে কি হতে চলেছে। এছাড়াও বিভিন্ন ধরনের কেস আদালতে পেন্ডিং আছে, যেগুলো আপডেট আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। তাছাড়া নতুন রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত ব্যাপারে পর্ষদের সাথেও আমরা ক্রমাগত যোগাযোগ করে চলেছি। লেটেস্ট আপডেটগুলো আমরা ক্রমাগত শেয়ার করে চলেছি। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।